নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আতপ চাল দিয়ে রেশমি পিঠা অথবা ঝিলমিল পিঠাও বলতে পারেন। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এই পিঠাটা একবার হলেও ট্রাই করতে পারেন। পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই এবং কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আর একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আতপ চাল নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। আর চালটা আমি আগে থেকেই 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পরে অনেকটাই কিন্তু নরম হয়েছে। আর নরম হলে এই পিঠাটা কিন্তু তৈরি করতে সুবিধা হবে। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু 8-10 ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখতে পারেন। চালটা যত ভালোভাবে নরম হবে ততটাই কিন্তু পেস্টটা তৈরি করতে সুবিধা হবে আর আঠালো হবে। আর আঠালো হলে এই পেস্টটা দিয়ে আপনারা যে কেউ সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার পরে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। চালের পেস্ট যত ভালোভাবে ব্লেন্ড করেন দানা কিন্তু একটু না একটু থেকেই যায়, তাই অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আর চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি সম্পূর্ণ চালটায় ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম আর 2 বারে পেস্টটা তৈরি করে নিলাম। এবার খুব ভালোভাবে আমি চেলে নিব। এই পিঠাগুলো মূলত হাতের কৌশলে তৈরি করা হয়। অনেকের ক্ষেত্রে হাতের কৌশলে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারে না। তাদের জন্য বলছি, চিন্তার কোনো কারণ নেই। হাতের কৌশল ছাড়াই যে পিঠাটা তৈরি করা যাবে আজকে সহজ পদ্ধতিতে আমি তৈরি করে শেয়ার করব। আশা করি আপনাদের অনেকেরই উপকারে আসতে পারে। আমি খুব ভালোভাবে চেলে নিলাম। এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। আর যত ভালোভাবে ফেটিয়ে নেবেন এই বেটারটা কিন্তু ততটাই ভালো হবে, পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে। তবে এই ঘনত্বটায় থাকবে, পাতলাও না বা ঘনও না, সেভাবে কিন্তু তৈরি করে নিলাম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার আমি এখান থেকে কিছুটা বেটার আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনাদের ক্ষেত্রে ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন। ফুড কালারটা মেশানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এই বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিতে হবে। আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে নেব। তবে আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বেটারগুলো আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম। এবার চলুন পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই কিন্তু একটা ফ্রাই প্যান লাগবে। এবার আমি প্লাস্টিকটা কিভাবে একটু কেটে নিব সেটা দেখিয়ে দিচ্ছি। একবারে কিন্তু ছোট্ট করে কেটে নিতে হবে। এরপরে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটুকু ছোট করে আমি কেটে নিলাম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। খুব ইজিভাবে কিন্তু পিঠাটা তৈরি করা যায়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে এই বেটারটা যদি পাতলা করে তৈরি করেন বা ঘন করে তৈরি করেন তাহলে কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারবেন না, আমি আবারও বলছি। আর বেটারটা ঘনও না বা পাতলাও না, সেভাবে তৈরি করে নিতে হবে। আর প্লাস্টিকের যে মুখটা আছে একবার চিকন করে কেটে নিতে হবে, তাহলে সহজেই এই ডিজাইনটা তৈরি করা যাবে। এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না, শুধু দিতে যতটুকু সময় এইটুকু সময় কিন্তু যথেষ্ট। এরপরে পিঠাটাকে ভাঁজ করে নিতে হবে। আর এই পিঠাটা আমি একটু লম্বা করে ভাঁজ করে নিচ্ছি। তবে আপনাদের পছন্দ মতো কিন্তু এই পিঠার ভাঁজটা করে নিতে পারেন। আমি একইভাবে কয়েকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে।
এই পিঠাগুলো গরম অবস্থায় ভাঁজ করে নিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন না। তাই গরম অবস্থায় এই পিঠাগুলো ভাঁজ করে নিতে হবে। এবার আমি যে ফুড কালারগুলো ব্যবহার করলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা কাছি নিয়েছি, কিভাবে কেটে নিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারে চিকন করে কেটে নিলাম, আর এখন ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু ডিজাইন তৈরি করা যায়। শুধু একটা প্লাস্টিকের ব্যাগ দিয়েই এত সুন্দর পিঠা তৈরি করা যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। যারা হাতের কৌশলে পিঠাটা তৈরি করতে পারেন না তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আর আমি ফুড কালার যেগুলো দিলাম সেগুলো কিন্তু দুইটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন সম্পূর্ণ পিঠাগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তবে পিঠাগুলো অর্ধেকটাই কিন্তু শুকিয়ে গেছে, কারণ আমি কিন্তু হালকা করে একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, এজন্য অর্ধাঅর্ধি কিন্তু শুকিয়ে গেছে। আর এই পিঠাগুলো রোদ্রে শুকাতে বেশি সময় লাগবে না, 1 হইতে 2 ঘন্টার মতো হলেই পিঠাগুলো কিন্তু শুকিয়ে যাবে। আর শুকানোর পরে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু এতটাই হালকা, তাই হালকা আছে ভেজে নিতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। একইভাবে আমি আরও কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম, এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে থেকেই আমি একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। এখন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দেব, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো এতটাই মুচমুচে হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।